বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের র্যাপ এইরকম ভাবে গুজব যদি ছড়ায়, আর কিছু সংখ্যক মানুষ এরকম ভাবে তা বিশ্বাস করে নিছে, খুব ভালোভাবে বিশ্বাস করে নিছে। হ্যাঁ রে ভাই, একটা সন্তান কি একটা মাকে মারতে পারে? তোমাদের কি, তোমার কি মনে হলো, তুমি কি তোমার মাকে মারতে পারবা? আফসোস হয়, আফসোস তোমরা বিবেচনা, তোমার হাইটা এপিট উপিট না দেখা শুধু নিউজের মাধ্যমে একটা পাইছো, র্যাপ বলছে তোমাদেরকে, নিউজের মাধ্যমে তোমরা শুনতে পারছো, এটাই তোমরা প্রচার করে দিছো। আহ, আর এখন ক্ষমা চাইতেছো কেন ভাই? তুমি প্রচার করার আগে, তুমি ওই ভিডিওটা প্রচার করার আগে ভাইপা চিন্তা নিতা ভিডিওটা কি সঠিক নাকি বেঠিক, তুমি এটা কেন করো না? এর জবাবদিহিতা কিন্তু তোমার দিতে হবে। তো আমরা যারা মিডিয়া পক্ষে হিসাবে ভিডিও করে তা প্রচার করতেছি, একটু চিন্তা করে দেখি প্লিজ ভাই, একটু দেখা বুঝা চিন্তা করে কার নামে প্রচার করতেছি, সেটা কি বেঠিক নাকি ঠিক, তাই না প্রচার করতেছি? যে তার মাকে মায়েরা ফ্রিজে রাখে নাই রে ভাই, তার ভাড়াটিয়ারা মায়েরা রাখছে। আমরা সবাই সচেতন হই, আর এরকম উস্কানিমূলক ভিডিও থেকে দূরে থাকি প্লিজ ভাই। রক্ত গরম, টকবক করতেছে আপনার, টপিক পাইছেন, বিবেচনা না কইরা সঠিক বেঠিক না ভাইবে ভিডিওটা করে ফেলছে। আপনার যে ভিডিওটা দেখবে সে তো ওইটাই ভাববে যে না এটাই হয়েছে, ওর মাকে ওই খুন করছে। আপনি তো বিষয়টা দেখেন না, কিন্তু তারাও তো আপনার মতন এরকম অন্ধবিশ্বাস আপনার ভিডিওটা গ্রহণ করে নিবে। সেজন্যই বলি, যারা আমরা ভিডিওগ্রাফি করি, সঠিক বেঠিক দেখা তারপর ওটা প্রচার করা উচিত। তো বি কেয়ারফুল, ভালো থাকি, আল্লাহ হাফেজ।